শেপ আছে সেটি অবশ্যই হ্যাঁ এটা নেবেন। এটা নেওয়ার পরে এটাকে এখানে সুন্দর করে ড্র করবেন। ড্র করার পরে তারে ঘুরাইবেন। ঘুরানোর পরে এই যে হলুদ জায়গাটা ধরে তারে ইয়ে করবেন। ঘুরানোতে ঘুরাবেন, ঘুরে আনবেন। আনার পর এই যে হলুদটা দেখছেন এটাকে ধরে উপর দিকে চাপ শুনেছি। এখন তাকে ঘুরে দেবেন, তাকে আরেকটু ঘুরাই দিন। ঠিক আছে, নেওয়ার পরে এখন আবার শেপে যাবেন। নিচার থেকে শেপে গিয়ে দেখবেন এরকম একটা তীর চিহ্ন আছে না? এই তীর চিহ্নটাকে আপনি এখানে এনে বসাবেন। ঠিক আছে, বসায় সুন্দর করে তাকে বড় করে প্রেস করবেন। প্রেসে তাকে প্রেস করবেন। করার পরে আপনি এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই ফরম্যাট থেকে মাঝে এসে তাকে ইউনিয়ন করবেন। ঠিক আছে, ইউনিয়ন করে দেবেন। করে দিয়ে তাকে ছোট করার প্রয়োজন ধরে তাকে আবার একটু ছোট করে ধরুন, শিখতে ধরে ছোট করতে আপনার ভালো হয়ে যাবে, হয়ে যাবে। যদি আপনি খুব ভালো শুরু করতে না পারেন। ঠিক আছে, এরপরে এটাকে আপনি আরো দুইটা করে দিয়ে আরো দুইটা করবেন। আরেকটা যে আছে সিরিয়াল এটাও আছে না? হ্যাঁ, তারপরে এই যে হলুদটাকে ধরবে, ধরে ভিডিও থেকে চাপ দিয়ে ঠিক আছে, তার ভিতরে যে লিগাগুলো আছে লিখতে পারবেন না? সামনে তার কালার করছে বিভিন্ন কালার, কি কালার করছে যে বিটিআর ইউর চিহ্নের কালার করে শেপ, তখন আমাকে কোনো কালার ইন্ডিকেট করে না। ঠিক আছে, তারপরে তিনটাকে দুইটা কালার দিয়ে দিলে হচ্ছে নাকি? তারপরে তার মধ্যে সিরিয়াল এর কথা বলে ট্যাগ দিয়ে লেখা দিন, শেষ। এটা কোনো সমস্যা নেই তো? না স্যার। এখন 3 নাম্বার স্লাইডে একটা ইনপুট আছে, এটা কম্পিটেন্সি ক্যালকুলেট করতে বলছে। আমরা এখান থেকে আরেকটা স্লাইড নিলাম। নেওয়ার পরে আমরা এই স্লাইডে আসবো। এই যে কাজটা এটা আমাদের স্মার্টের মধ্যে হুবহু দেওয়া আছে। স্মার্টের ভিতরে হুবহু দেওয়া আছে। আমরা এখান থেকে বলে রেখেই আমরা নিচে চেক করতে থাকবো কোন জায়গার মধ্যে আছে। স্যার এখানে আমরা এখানে অটোমেটিক সাবমিট করব। করে নিচে যে এখানে যে ট্যাগটা আছে এটা আমরা লিখে দেব হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্সি এখানে ট্যাগগুলো কি লিখবেন? একটা ট্যাগ দেব আপনারা ঘুমাইতেছে। এখানে লিখলেন করে আমরা এমআর বা যেটা কথা লিখলেন এই নিচে লিখবেন কিন্তু এখন নিচে কেমন লিখবেন? দুটোটা লেখা লিখতে হবে, দুটো লিখতে হবে না? দুটো তো আমরা লাগাতে লিখে হয়েছে ক্লিক করে 3 নাম্বারে লাগাতে করে নিবেন। হ্যাঁ, ট্যাগ করে দেখাবেন না, ট্যাগ
কথা, যাওয়ার কথা। আমি এখানে লিখি, আমি ট্যাগ দিয়ে না নিতে পারে, তাহলে ক্লাসটাকে নাম দিলে সরবে। ঠিক আছে? সবাই লিখে তারপরে নামটা বসে দিতে হবে। ঠিক আছে? আর ট্যাগ দিতে হবে এই সিলেকশনের আগে, যেখানে রিটার্ন করে ট্যাগ দিতে হবে। ঠিক আছে? তার মানে এই কাজটা তো সহজ, প্রভাব দেওয়া আছে। এরপরে কাজটা প্রভাব দেওয়া আছে। ঠিক আছে? এরপরে কাজটা থেকে আপনি যাবেন 4 থেকে আপনি যাবেন হচ্ছে 5 থেকে এই চারটা নেই তো দেওয়া আছে 4টা। ঠিক আছে? এই 4টা নেবেন, নিয়ে তাকে ইনসার্ট করবেন, করার পরে এই পাশে তার ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে? DPR 4 কোর্স showing percentage of other data as per simple use the hexa 006666 color for the shape showing mail data use the S00B05 color for the shape showing email data এরপরে হচ্ছে আদার জিওস এটা কালার। এখন এটা এখানে ইমেলের কথা বলা আছে, কথা বলতে পারছেন? বলা আছে না? এটা বলতে পারবেন কি আমার এক্সিস্টিং ইমেলটা আছে 40% মানে কিভাবে হচ্ছে প্রথম এটা ফার্স্ট কোয়ার্টারে কতটা লেখা আছে এখানে লিখে দিতে হবে ইমেল। এখানে হচ্ছে 40%, এরপরে হচ্ছে মেইলটা কত পার্সেন্ট? 50। এরপরে দেওয়া আছে কি আদার্স 10%, 10। এটা 10%। এখন এটাকে ধরে একটু টান দিয়ে বের করে দিব, দিলেই হবে। এখন আমরা আলাদা আলাদা কালার ব্যবহার করব, আলাদা আলাদা। এখন আমাকে মেইলের জন্য বলছে কালার কোড সেই কোড মেইল ডাটা, তাহলে এটা হচ্ছে মেইল ডাটা। তাহলে এখান থেকে আমরা স্যাচে ডিলিট করে দিব, দেওয়ার পরে কি উপরেটা ফিমেল না তো মেল মনে হচ্ছে, ইমেল একটা মেল স্যাম্পলে ঝামেলা আছে আমার। 40, 50। স্যাম্পলের সমস্যা আছে অনেক, স্যাম্পলে ঝামেলা আছে। আমরা এখানে জিমেলের জায়গায় যদি আমি 50 দিই আর এর জায়গায় যদি 40 দিই তাহলে কি বুঝছেন? জি স্যার তাহলে আচ্ছা এখন কালারগুলো দেখেন, তাহলে এটা হচ্ছে আমার মেইল ডাটা, এটা মেইল ডাটা না? হ্যাঁ মেইল ডাটা কিন্তু যেটা বলছে এটা, তাহলে আমরা এখান থেকে যাব হচ্ছে ফরম্যাট থেকে শেপ থেকে মোর কালার নাকি মোর ফিল কালারে যায় আমরা যাবো হচ্ছে কাস্টম থেকে এখানে আর্টিস্ট কালারের জায়গায় আমরা বসাই দেবো হচ্ছে 0066 বসাই দিয়ে কত করে দেবো এটা কালার হবে। এরপরে হচ্ছে
ফিমেলের জন্য বলছে এই কোডটা আমি সিলেক্ট করে কালার কাস্টম এখানে এসে আমরা বলবেন হচ্ছে ডাবল জিরো বি জিরো ফাইভ জিরো বলতে এটা এবং এটা করে এবং এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করে সেই ফিলে যাবো সেই ফিলে থেকে কালার এখানে কাস্টম কালার থেকে তাহলে সুন্দর করে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের কাজ এখন এটার ভিতরে যে ডাটা লেভেলগুলো আছে এগুলো আমাকে শুরু করে নিতে হবে এটা এখান থেকে দেখাচ্ছি আমি জি স্যার ওই যে না না এর চার্ট ডাটা লেভেল তারপরে যে ভ্যালুটা ভ্যালুটাকে তুলে দিব দিয়ে পার্সেন্টেজটাকে দিব ক্যাটাগরি নেমটা শুরু করতে ক্যাটাগরিটা করে দিব মার্ক করে দিব এরপরে আপনার লেটারটাকে লিখে এসে আউটসাইড করে দিব ঠিক আছে আউটসাইড করে দিব দেওয়ার পরে এখান থেকে বাইরে টান দেওয়ার টান দিয়ে দিব আর এইগুলো ভিতরে ঢোকানো ওইগুলো টান দিয়ে দিয়ে ভিতরে ঢোকানো ঠিক আছে এইগুলো হচ্ছে এটার কাজ এরপরে আসেন 5 নাম্বার স্লাইডে আমরা এটা বল ড্রপিং করে দিচ্ছি এটা বল ড্রপিং করে দিচ্ছি এই কাজটা একটু ঠিক আছে এটা বলকে ড্রপিং করে দিচ্ছি বলটা ড্রপিং করে দিলে আমার একটা সিঁড়ি তৈরি করতে পারে সিঁড়ি তৈরি করে এই সিঁড়ির উপর দিয়ে বলটাকে ছাড়তে হবে বলটা ডট টাইপ নিয়ে নিচে পড়বে আবার ডট টাইপে উপর থেকে নিচে নামবে প্রথমে আমাকে সিঁড়িটা বানাইতে হবে সিঁড়িটা বানাইতে হলে ইনসার্ট থেকে আমি শেপে যাবো যাওয়ার পরে এই যে শেপটা আছে এই শেপটা নিব নিয়ে আমি এখানে শেপটাকে ড্র করব ঠিক আছে ড্র করার পরে এখান থেকে আবার তাকে আমি কন্ট্রোল দিয়ে ডকুমেন্ট করব করে আবার এখানে বসাবো ঠিক আছে আবার কন্ট্রোল দিয়ে ডকুমেন্ট করে আছে 1 2 3 4 1 2 3 হচ্ছে না আরেকটা কন্ট্রোল দিয়ে দিলে আবার হচ্ছে 1 1 2 3 4 হচ্ছে আবার করা দরকার না ঠিক আছে এখন এটা বল বলটা বানাবেন কি দিয়া রেক্টেঙ্গেল করে দিন এটা বেস দিয়ে নেবেন নিয়ে এখানে নেবেন দেওয়ার পরে তাকে সাইজটা সমস্যা আছে আর এখানে রাখবেন ঠিক আছে এখন এখান থেকে সে ড্র করে নিচে বলবেন এখন আপনি কি অবজেক্টটাকে সিলেক্ট করবেন না সরকারি সিলেক্ট করতেছেন শুধু অবজেক্টটা মুভ করবেন মানে অ্যানিমেশন এনিমেশনে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমাকে ব্যবহার করতে হবে কাস্টম অ্যানিমেশন ব্যবহার করতে কারণ এরকম জিগজ্যাগ অ্যানিমেশন আমরা পাবো জিগজ্যাগ অ্যানিমেশন পাবো না তাহলে আমাকে ব্যবহার করতে হবে কি কাস্টম কাস্টম পাথটা ধরে ঠিক এখান থেকে স্টার্ট হবে স্টার্ট হয়ে এই বরাবর আসবে আইসা এখান থেকে সে এই এখানে করবে মানে নিচে পড়ছে বলটা পড়লে ড্রপ হবে না জি তাহলে বলটা পড়ার পরে সেটা ড্রপ দিই ঠিক আছে এই ড্রপ দিলাম দিয়ে সে আবার নিচে নামবে না ড্রপ দিয়ে জি নিচে নামবে না জি ড্রপ দিয়ে সে নিচে নামবে ড্রপ দিয়ে সে নিচে নামবে নামবে আবার সে এভাবে আসবে আইসিয়া সে আবার নিচে পড়বে নিচে পড়ার পরে আবার একটা ড্রপ দিব ড্রপ দিয়ে আবার সে নিচে নামবে নিচে নামবে আবার সেই বরাবর আসবে আইসা সে আবার এখানে আইসা সে আবার এখানে নামবে পরে একটা ড্রপ দিব দিয়ে সে আবার বাইরে বুঝতে পারছি ব্যান্ডারগুলো আসে তো এখন এখানে রেখে ডাবল ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে খুব দ্রুত প্রকাশের জন্য বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা ধরেন না এই যে লাইনটা আছে লাইনটা সিলেক্ট করে লাইনটা সিলেক্ট করে যাতে পুরাটা ইয়াটাতে লাগানো না বলে সিঁড়ি নিচে যেন বলা হয় দিলাম
যেটা করবো, আমি অ্যানিমেশন পেনে যাবো, যাওয়ার পরে এখান থেকে টাইম নিয়ে যাবো, মনে আছে কি কথা জি, বলছি? স্যার। আছে। এখানে এসে আমি করে দিব TVS ভিডিও, এখানে এসে ডিলেটা 0 থাকবে, এখানে আমি দিয়ে করে দিব 5 সেকেন্ড। 5 সেকেন্ড করে কি হয়েছে? ওটা একটু স্লো করবে, দেখা যায়। ঠিক আছে? আর রিপিট টাইমটা করে দিব আনটিল এন্ড অফ দ্য স্লাইড। পরে আমি এটাকে ওকে করে দিব। এটা হচ্ছে এই জায়গাটা। যে আপনি কাজটা করার সময় সেটা যদি বড় করে করতে চান, বড় করে বা ইয়া করে এটা আপনার। 1 পেজি। ঠিক আছে? ঠিক আছে। শুরু করে কোন কাজ বের করবেন। আমরা বিশেষে বল প্রোফাইলে বল করবেন। বল প্রোফাইলে ড্রপ করে 6 নম্বর স্লাইডে ভিডিও করে গেছি। ভিডিওটা ঢুকে গেলে দেখেছিল যে জি স্যার। আজকে আবার দেখাবো। না হ্যাঁ? স্যার কিন্তু সেখানে এসে জায়গা। কারণ আমরা এখান থেকে দুইটা সাইড থেকে আরেকটা সাইড নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে সেভ করে নিয়ে সেভ করে নিই। যেহেতু আমরা ভিডিও থাকবে না, আমরা একটা ভিডিও তৈরি করে দেবো 5 থেকে সেভ থেকে ব্রাউজ করে আমরা কি ফোল্ডারটা দেখে নেব। আর এখানে লাইব্রেরিতে কি দিব? ভিডিও ভিডিও দিয়ে আমরা সেভ করে নেব। দিয়ে আমরা নিচে এই স্টার্ট বারটা ফলো করবো, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করবো। কমপ্লিট না হওয়ার মানে হচ্ছে আমরা এটা ভিডিও জেনারেট, আর কমপ্লিট হলে ভিডিও জেনারেট। ঠিক আছে? এখন ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ভিডিও ভিডিও থেকে জি জি ভাই। ডিভাইস থেকে এই যে। আমি যেখানে সেভ করছি ওখানে যাব। তারপর কি টাইপের আছে এখান থেকে এই ভিডিও মাঝখানে ইনসার্ট করলাম। ইনসার্ট হচ্ছে জি। তাকে আমি একটু এখান থেকে করে শুরু করে মাঝ বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাকে এখানে কি কি বলছে আমি শিখবো। ভিডিও হাফ কি অরিজিনাল লেন্থ কি অর্ধেক করতে বলছে, আর প্রেজেন্টেশন সাইজ করতে ফুল মোডে ফটো প্লে হবে। এটাকে সিলেক্ট করে আমি তোমাদের প্লেব্যাক থেকে ফুল সিনটাকে সিলেক্ট করে দিব। এখানে সিকোয়েন্সের জায়গায় Auto করে দিব। এখানে 3 মিনিট আসছে, আমি এখানে ভিডিও সাইজ করব 30 সেকেন্ড। 30 সেকেন্ড হলে আমি পাস করে হয়ে যায় অর্ধেক 15 সাইজ করে তবে বলি এগুলো হচ্ছে কাজ। ঠিক আছে? এরপরে লাস্টে আমাকে আরেকটা স্লাইড করতে হচ্ছে 7 নম্বর স্লাইড। 7 নম্বর স্লাইডে একটু কাজ আছে, এটা আপনাকে দেখাই দেবো। ঠিক আছে? 7 নম্বর স্লাইডে কি দিচ্ছে? Insert sensor and use drop of the display unwanted area as per sample. Create an action button. Go to slide number 4. একটা অ্যাকশন বাটন তৈরি করতে হচ্ছে, যেটা থেকে স্লাইড নাম্বার 4 এ যাওয়া যাবে। তাহলে আমি প্রত্যেকটা স্লাইড থেকে একটা ইয়ে নিলাম, নিয়ে এখানে ইনসার্ট থেকে কি বলে স্ক্রিনশট থেকে সেভ ক্লিপিং থেকে আমি একটা নিলাম, স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নিলাম, নিয়ে এটাকে ইউজ করে এখানে প্রেস করলাম। প্রেস করার পরে এটা নিচে ইনসার্ট থেকে একটা ব্যাক ইয়ে দেওয়া আছে না, চেক টু গো স্লাইড। শেপ থেকে আমি এখান থেকে একটা ব্যাক দিয়ে নিলাম, নিয়ে এখানে ড্র করলাম। এখানে ড্র করলাম। এটার মধ্যে লিখতে হবে ক্লিক টু গো টু দ্য স্লাইড নাম্বার 4। মানে এখানে ক্লিক করলে আমাকে 4 নাম্বার স্লাইড দিয়ে যাবে। হ্যাঁ, এটা আমি রাইট বাটনে ক্লিক করে এখানে এডিট টেক্সট দিলাম, দিয়ে এখানে লিখলাম স্লাইড নাম্বার 4। ঠিক আছে? এখন বাইরে একটা ক্লিক করবো, ক্লিক করে এখন আবার এখানে সিলেক্ট করব। এখন দেখেন আমি কিন্তু শেপ কি সিলেক্ট করছি, ট্যাক্সি সিলেক্ট করছি, ট্যাক্সি সিলেক্ট করছি না শেপ কি সিলেক্ট করছি। শেপ কি সিলেক্ট করার পরে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে লিংকে ক্লিক করুন। ইনসার্ট থেকে কোথায়? লিংক লিংকে আসার পরে এখানে দেখেন ইয়া দেখেন এখানে বুকমার্ক একটা কথা আছে না, জি এই বুকমার্কে ক্লিক করে দেখেন এখানে স্লাইড নাম্বার 2 দেখাচ্ছে। যার কত নাম্বার স্লাইড বুকমার্ক
চার আর নম্বর। কত নম্বর স্লাইডে যাবো? 4 নম্বর। 4 নম্বর। এটা কোন সিলেক্ট করবো? 4 4 সিলেক্ট করে কপি করে দিব। কপি করে দিব আমরা এটা 4 নম্বর স্লাইডে রাখি। এখন দেখেন আমি প্রেজেন্টেশন মোডে যাই। লাস্ট স্লাইড থেকে আসলাম, দেখেন এইখানে আসার পরে আমি যখন এখানে ক্লিক করলাম আমার কত নম্বর স্লাইড পেয়ে গেছি? 4 নম্বরে। হয়েছে? বুঝার সমস্যা আছে? না হ্যাঁ, এরপরে লাস্টে একটা থ্যাংক ইউ স্লাইড এড করতে দিচ্ছে। তাহলে আমরা এখানে এসে এখান থেকে একটা লাইন স্লাইড দিব, নিয়ে এখানে একটা ট্যাগ বক্স ড্র করবো। সেই থেকে ট্যাগ বক্স নিয়ে এখানে লিখবো থ্যাংক ইউ। ঠিক, থ্যাংক ইউ। এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে তার সাইড দিকে বলছি 45 নাকি জি 45। আর আমি আমার মতো করে কালার দিতে বলছে, তাহলে আমি আমার মতো করে এখান থেকে তাকে একটা পিঙ্ক কালার দিয়ে কালার দিলাম। তারপরে গোল্ড করা করে তারপরে zoom করে দিলাম। প্লেসমেন্ট সেন্টার অফ দ্য স্লাইড, স্লাইডে সেন্টারে প্লেস করতে বলছে। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যাবো হচ্ছে অ্যারেঞ্জ। কোথায় যাবো? Arrange-এ। অ্যারেঞ্জে আসা আসবো অ্যারেঞ্জে। অ্যারেঞ্জে আসে আমি এখানে দেবো ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এরপরে এখানে এসে আবার অ্যারেঞ্জে যাবো। শেষে হলো হরিজন্টাল। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার এই স্লাইডটুকু। কিন্তু কন্ডিশন অনুসারে কিছু কিছু কাজ আমি স্লাইড নাম্বারে এসে আমি স্লাইড নাম্বারটা শো করি। স্লাইড নাম্বারটা শো করে দিও। দিয়ে ডোন্ট শো অন দ্য টাইটেল স্লাইড, এটাকে মার্ক করে দিই। যদি কি টাইটেল স্লাইডে শো করবেন। এরপরে বলছে ডেটটা অ্যাড করার জন্য এটা কি মাস্ট বি ফিক্সড ডেট, মাস্ট বি কি Fixed date। fixed date, মানে ডেট চেঞ্জ হতে পারে। তাইলে আমি এখান থেকে ডেটের টাইমটাকে এক্সিট করলাম। এক্সিট করার পরে এখন কিন্তু ডেটটা কিন্তু বলছি সব স্লাইডে শো করতে হবে। এটা কি সব স্লাইডে। সব স্লাইডে, তাইলে আমি এই কাজটা আগে করতে পারবো। আগে আমার স্লাইড নাম্বারের কাজটা করতে হবে। ঠিক আছে, স্লাইড নাম্বারের কাজটা করে স্লাইড শো দিলাম, ডোন্ট শো অন স্লাইড দিলাম, দিয়ে এসে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমার 2 নাম্বার স্লাইড থেকে শো করতেছে না স্লাইড নাম্বার। জি হ্যাঁ, এখন ডেটটা করে শুরু করতে হবে সব স্লাইড, ডেটটা করতে সব স্লাইড। সেটা আমি আবার এখান থেকে ডেট এন্ড টাইমে ক্লিক করবো, ক্লিক করে ডেটাকে ওপেন করবো, করে এটাকে কি করে দিব ফিক্স Fixed। ফিক্স দিতে হচ্ছে না, জি। ফিক্স করে দিব। দিয়ে এই যে ডোন্ট শো যে কথাটা আছে সেটা দিব, কারণ এটা সব স্লাইডে শো করতে হবে। দিয়ে আমি অ্যাপ্লাই শো অল এখন দেখেন একদম ফার্স্ট স্লাইড থেকে ধরে প্রত্যেক স্লাইডে কি শো করে। এই কিন্তু হচ্ছে